নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, এলবিএস ক্যালকাটা মিউনিসিপ্যালিটি, ইবিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাউন্ডারি ডিক্লারেশন। অনেকে জানবেন, অনেকে জানবেন না, যারা এই বাড়ির প্ল্যান করতে গেছেন নতুন। তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হচ্ছে। এখন কোন ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এবং কীভাবে বাউন্ডারি ডিক্লারেশনটা করতে হয়। বাউন্ডারি ডিক্লারেশনটা হচ্ছে কিছুই না, যেখানে এর সিম্পল অর্থ হচ্ছে কি, আপনি যেটুকু জায়গায় পাঁচিল দেবেন, বাউন্ডারি দেবেন। আপনার জমি অনেক থাকতে পারে, বাট যে জায়গাটা আপনি বাউন্ডারি করতে চান সেটাকে বাউন্ডারি ডিক্লারেশন বলে। এই বাউন্ডারি ডিক্লারেশনটা আমাদের মিউনিসিপ্যালিটিতে যখন আপনি প্ল্যান পাস করাতে যাবেন, আপনি যখন বিল্ডিং প্ল্যান করাবেন, বাড়ি করতে চান, তখন এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই বাউন্ডারি ডিক্লারেশনটা আপনাকে করতে হয়। তো বাউন্ডারি ডিক্লারেশন যখন আপনি করেন, সে কথার কথা আপনার জমি অনেকে থাকে যে কমন প্যাসেজ করে, একটু জায়গা ছেড়ে রাস্তা বের করেছেন, বাট সেটাও তার রাস্তা, সেটাও তো তার জায়গা। তো ধরুন সেই জায়গাটুকু ছেড়ে আপনি যে জায়গার মধ্যে বাড়ি করবেন সেটাকে বাউন্ডারি ডিক্লারেশন করে। কিন্তু ডিডে কিন্তু আপনার জায়গা রয়েছে, কিন্তু তার থেকে বেশি, বাউন্ডারিটা তার থেকে কম। তো যেটুকু বেশি সেটুকু আপনি তো রাস্তার মধ্যে দিয়েছেন, আপনি অবভিয়াসলি রাস্তার মধ্যে তো পাঁচিল করতে পারবেন না। রাস্তার জায়গাটুকু যেটুকু আপনি করেছেন সেটা গিফট করে আপনাকে বাউন্ডারি ডিক্লারেশনটা করতে হবে। এটাই হচ্ছে মেইন জিনিস। বাউন্ডারিটা ডিক্লারেশন করলে তখন আমরা ইঞ্জিনিয়াররা বাউন্ডারি ডিক্লারেশনের যতটুকু এরিয়া আছে তার উপরে বেস করে আমরা প্ল্যান করি। হ্যাঁ, আমাদের প্ল্যান করতে হয়। এবার কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না। কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? সেক্ষেত্রে যেখানে আপনার দেখা যাচ্ছে যে একই জমির একই প্লটের মধ্যে দুখানা দাগ নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে কী করতে হয়, এই দুটো দাগ নাম্বারকে বা দুটো হোল্ডিং নাম্বার থাকলে সেটাকে আমাদের অ্যামালগেশন করতে হয়। এই অ্যামালগেশনটা করা যখন করবেন, তো এই করার সময় এটা তো মিউনিসিপ্যালিটি করে, যে হোল্ডিং নাম্বারকে দুটো হোল্ডিং নাম্বার রয়েছে, আপনাকে একটা হোল্ডিং নাম্বার করতে হবে, তখন এই বাউন্ডারি ডিক্লারেশনটা দরকার হয়। এটা বিএলআরও থেকে আপনাকে বাউন্ডারি ডিক্লারেশনটা করতে হবে, সেটা গিয়ে আপনাকে মিউনিসিপ্যালিটিতে জানাতে হবে যে আমি এই জায়গাটা হচ্ছে আমার জায়গা, এটাকে আমাকে একটা হোল্ডিং নাম্বারে কনভার্ট করুন। যখন একটা হোল্ডিং নাম্বারে কনভার্ট হয়, তখন আমরা ইঞ্জিনিয়াররা আমাদের এর পরের থেকে আমার কাজটা শুরু হয়। একটা হোল্ডিং নাম্বারের এগেনস্টে আমি ওই বাউন্ডারি ডিক্লারেশনের উপরে আমি প্ল্যানটা পাস করাতে পারবো। এটাই হচ্ছে নিয়ম। ওকে, এটাই বলার ছিল। থ্যাংক ইউ।